বোনেরা ও আমার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির কর্মীবৃন্দ, আমার দেশের বিভিন্ন জায়গা থেকে অনেক নেতাকর্মী বৃষ্টির কারণে আসতে পারে নাই। আমি সেজন্য আজকের এই প্রোগ্রাম আমরা যতটুকু করতে পেরেছি আলহামদুলিল্লাহ। সকল সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে একটা জিনিস লক্ষ্য করেছি, এই বাংলাদেশে আমরা দীর্ঘদিন যাবৎ ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিদায় করার জন্য দীর্ঘ সময় এই প্রেস ক্লাবে বিভিন্ন প্রোগ্রাম করেছি, বিভিন্ন মিছিল করেছি। আমরা গত এক বছরে যেভাবে মানুষ একটা নিঃশ্বাস ফালাইতে পারে এবং মানুষের ভিতরে যে একটা আশা আকাঙ্ক্ষা ছিল, সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা ছিল, সেটা আমার মনে হয় আমরা ডাকসু নির্বাচন দেখলাম কিছু লোক রাজাকার তকমা দেওয়া শুরু করেছিল কিছু লোককে। আমি আপনাদেরকে বলতে চাই, রাজাকার বলার দিন শেষ, বলবে তারা হয়ে যাবে নিঃশেষ। রাজাকার যদি কেউ কারাগারে বলে সে কি এই বাংলাদেশে থাকতে পারবে? তার কিন্তু এই বাংলাদেশে ঠাঁই নাই। কেউ কারাগারে লাদেন বানায়, কেউ কারাগারে জঙ্গিবাদ বানায়। এই জঙ্গিবাদের তকমা দিয়ে শেখ হাসিনা মানুষের রক্ত চুষে খেয়েছে গত 17টি বছর। আপনারা সকলে দেখেছেন। আমার এই জায়গায় বসে আমি এই জায়গায় দাঁড়িয়ে সাংবাদিক মোস্তাক হত্যার ব্যাপারে প্রতিবাদ করেছিলাম। আমি এই জায়গায় দাঁড়িয়ে আমি সাগররনী হত্যার প্রতিবাদ করেছিলাম। দীর্ঘদিন দীর্ঘ সময় যখন পায়ে শিকল পরিয়েছিল, বুকে হেলমেট পরিয়েছিল, তখন বিভিন্ন ভাবে তাদেরকে রাজাকার তকমা দেওয়ার চেষ্টা করেছে বা তাদেরকে রাজাকার বানিয়ে বিভিন্ন লোকদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশে যারাই কাউকে রাজাকার বলবে তিনি আসলে নিঃশেষ হয়ে যাবে। জাতি তাদেরকে ঘৃণার চোখে দেখবে আগামীতে ইনশাআল্লাহ। অতএব রাজাকার শব্দ থেকে বলা থেকে বিরত না থাকেন, তাহলে আগামীতে যারাই রাজাকার বলবে তাদের কিন্তু পতন খুব দ্রুত হয়ে যাবে। অনেকে স্বৈরাচার শেখ হাসিনা বলেছিল। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী আমরা কি দেখলাম? স্বরাষ্ট্র উপদেশে আমরা ওনাকে সৎ হিসাবে জানি, উনি একজন ভালো মানুষ, এটা আমরা জানি। কিন্তু বিপিনের উপরে হামলা করেছে। আমরা পরিষ্কার ভাষা বলে দিতে চাই, এই বিপিনুর একদিনে তো আর হয় নাই। বিপিনুর উপরে 18 সময় এই পর্যন্ত 22 বার হামলা হয়েছে, কিন্তু বিপিনুরকে শেষ করা যাবে না। রাজনৈতিক নেতৃবৃন্দের উপরে হাত দেওয়ার কোন আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করেন, তাহলে মনে রাখবেন সে আইন শৃঙ্খলা বাহিনীর কারণ এই দেশে যারা রাজনীতিবিদ তাদেরকে আপনারা সম্মান দিতে হবে, সম্মান করতে হবে। রাজনীতিবিদরা প্রথম শ্রেণী মর্যাদা অর্জন করেছে। বাংলাদেশে কোন রাজনীতিবিদরে কেউ খাটো করে দেখার সুযোগ নাই। বিপিনুর বিপি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত বিপি। আর বর্তমান আমরা জামাতের এই ছাত্র শিবিরের যারা ইতিমধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন ছাত্রদের ভোটে, আমাদের ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির এই প্রতিষ্ঠাতা উপলক্ষে এবং প্রতিষ্ঠানের দিন আমরা কারণ তাদেরকে শুভেচ্ছা জানাই। কারণ ঢাকা বাংলাদেশের মাটিতে ডাকসু নির্বাচন নিরপেক্ষভাবে হতে পারে। জনগণ ছাত্র ভাইয়েরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে, আমরা মনে করি এই নির্বাচনকে যারা প্রশ্নবিদ্ধ করবে তারা হলো সকলে ভারতের দালাল। আমরা আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে সাবধান হয়ে থাকব। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় আপদ হয়ে পড়েছে। আমি বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, আপনি অবিলম্বে এই মানুষের জানমালের জীবনের নিরাপত্তার দায়িত্ব আপনি নিয়েছেন, পদত্যাগ করতে হবে। আপনি পদত্যাগ করুন, আর তা না হলে গ্রামগঞ্জে পাড়ায় মহল্লায়
প্রত্যেকটা মানুষের জানমালের নিরাপত্তা জরুরি ভিত্তিতে আপনি কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন। আমরা বাংলাদেশে কোন চাঁদাবাজ দেখতে চাই না, আমরা কোন সন্ত্রাসী দেখতে চাই না। এই শেখ হাসিনা ভোট চুরি করে 15 বছর মানুষের নীতি নৈতিকতাকে মায়ের তলে চাপা দিয়ে গেছে। এখন অনেক মানুষই বলে এখন পর্যন্ত মন্ত্রণালয় থেকে টাকা ছাড়া কোনো কাজ করতে পারে না। আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আমাদের সাংবাদিক ভাইরা ইতিমধ্যে ঐক্যবদ্ধ আছেন, যারা ঘুষ খাবেন এবং যারা ঘুষ গ্রহণ করবেন তাদের বিরুদ্ধে কিন্তু ইনশাআল্লাহ আগামীতে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির তরফ থেকে অভিযান শুরু হবে। ইনশাআল্লাহ যেখানে ঘুষ করতে পারে সেখানে বিতাড়িত করা হবে। সংগ্রামী ভাই ও বোনেরা, আমাদের ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির আগুনের মামলা কেউ দিতে পারে নাই। ঠিক তেমনি আলী হাসান মুজাহিদের বিরুদ্ধে একটা দুর্নীতি মামলা দিতে পারে নাই। জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন, জামাতের আমির ছিলেন নিজামী, যার সরকারের আমলে। ঠিক আমরা দেখেছিলাম বিএনপি এত বড় একটা রাজনৈতিক দল, তারা নিজেদেরকে বলে, তারা নিজেদেরকে মনে করে, কিন্তু আমরা দেখেছি 2018 সালে এবং খালেদা জিয়াকে যেইভাবে বিএনপির লোকেরা তাকে কোর্টে আগাই দিয়ে আসে, বেগম খালেদা জিয়াকে জেলে পড়ে একটা মিথ্যা ষড়যন্ত্র মামলায়, সেটা এখন প্রমাণিত হয়েছে যে শেখ হাসিনা ফ্যাসিস্ট একটা মিথ্যা মামলায় সাজা দিয়েছিল। কিন্তু বিএনপি তখন আন্দোলন করতে ব্যর্থ হয়েছে তাদের বিরুদ্ধে সন্ত্রাসী এবং চাঁদাবাজদের দূরত্বের কারণে। আমরা বলে দিব পরিষ্কার, কোন চাঁদাবাজকে তারেক রহমান সাপোর্ট দিবে না এবং দেয় না, আমার দৃঢ়। আমি যেটা জানি এবং বুঝি, যারা বিএনপির নাম বলে চাঁদাবাজি করবে, যারা জামাতের নাম বলে চাঁদাবাজি করবে, যারা ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির নাম বলে চাঁদাবাজি করবে, জনগণ তাদেরকে ঐক্যবদ্ধভাবে ধরে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করবে, এটা আমার বিশ্বাস। আপনারা কি রাজি আছেন? আমরা কোন চাঁদাবাজ এই দেশে দেখতে চাই না। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি বিভিন্ন গ্রামগঞ্জে ইয়াবার সয়লাভ হয়ে গেছে। আমরা সকল ভাই বোনদেরকে, সাংবাদিক ভাইদেরকে আমরা রিকোয়েস্ট করব, আপনারা প্রত্যেক পাড়ায় মহল্লায় আপনারা একটা দীর্ঘ আন্দোলন গড়ে তুলুন মাদকের বিরুদ্ধে। যেই ঘরে একজন মাদক সেবী থাকে সেই ঘরে পুরা পরিবারটা ধ্বংস করে শেষ করে দেয়। অতএব কোন মাদক সেবী বা মাদক কারবারিকে যেখানে পাবেন তাকে পাকড়া করে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করবেন। আমরা ডক্টর ইউনূস স্যারকে বলতে চাই, আপনি ফেব্রুয়ারিতে যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন, আপনি অবিলম্বে আইন শৃঙ্খলা শান্তিপূর্ণ বজায় রাখার জন্য আপনি অবিলম্বে অবৈধ অস্ত্রধারীদেরকে অভিযান করুন, যাতে তাদেরকে ধরে অস্ত্র উদ্ধার করার ব্যবস্থা করুন। আমরা ইতিমধ্যে দেখেছি যে সমস্ত অস্ত্র জেলখানা থেকে লুট হয়েছিল, সেই সমস্ত অস্ত্র এখন পর্যন্ত উদ্ধার হয় না। মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে গত 1 থেকে 1.5 বছরে, তাদের কিন্তু সেই রকম ভাবে তাদের ওই ধরনের আসামিদেরকে গ্রেফতার করতে পারে না। এখন পর্যন্ত পুলিশ তাদের সম্পূর্ণ মনোবল পাচ্ছে না। করেছে তাদেরকেও খুঁজে খুঁজে আপনি আইন প্রয়োগকারী সংস্থার মামলার মাধ্যমে তাদেরকেও গ্রেফতার করতে হবে। কারণ রাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থা যারা অন্যায়ের সাথে জড়িত ছিল তাদেরকে এখনো বিভিন্ন জায়গায় সরকারি চাকরির জায়গায় আমরা দেখতে পেয়েছি তারা বহাল তবিয়ত বসে আছে। অবিলম্বে তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে বহিষ্কার। আমার ছাত্র ভাইদেরকে হত্যা করেছে যারা সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো একজন নিরীহ, একজন অভিজাত পরিবারের সন্তানকে জুডিশিয়াল ভাবে কিলিং করা হয়েছে, তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ,
আমরা পরিষ্কার ভাষা বলতে চাই, এই বাংলাদেশে কোন ফ্যাসিজমের জায়গা আর বাংলাদেশে হবে না, কোন দুর্নীতিবাদের জায়গা আর বাংলাদেশে হবে না। আলেম ভাইরা, কওমীয় ছাত্র ভাইরা যাদেরকে হত্যা করা হয়েছে, শাপলা চত্বরে যে সমস্ত হত্যা হয়েছে এবং 2021 সালে যে সমস্ত আলেমদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, তাদেরকে অবিলম্বে জুলাই সনদে তাদের, তা না হইলে মনে রাখবেন জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এদেশে কোন নির্বাচন কিন্তু আপনি করতে পারবেন না। কারণ এই দেশের মানুষ পরিষ্কার ভাবে বলতে চায়, আপনি জনগণের আশা আকাঙ্ক্ষা পরিপূর্ণ না করা পর্যন্ত, জুলাই সনদ বাস্তবায়ন না করা পর্যন্ত আপনি যদি নির্বাচন অংশ আগিয়ে নেন, আপনি নির্বাচন দিতে পারেন, কিন্তু সেই নির্বাচন কতটুকু ফলপ্রসূ হবে এটা জনগণ আপনার কাছ থেকে জবাব নেবে। নেপালের অর্থমন্ত্রী জনগণের বাহিরে যাইয়া জনগণের বিরুদ্ধে যে যখন কাজ করেছে, তখন নেপালের অর্থমন্ত্রী